এই রোমাঞ্চে ভরপুর রাস্তা একদম। যারা গাড়ি চালানো অ্যাডভেঞ্চার পছন্দ করে আসুক তারা। আমরা ফিরছি এখন চন্দ্রতাল লেক দেখে, পুরো পয়সা উসুল। হ্যাঁ কি পয়সা উসুল। এই রোডে যারা অনেকক্ষণ কাটালাম চন্দ্রতাল লেকের তীরে, স্পিতি নদীর উৎপত্তি স্থল দিয়ে। বস আসতে ইচ্ছাও করছিল না, কিন্তু আমাদের যেতে হবে। এই চন্দ্রতাল লেক থেকে কিছুটা নিচে নেমে এলে এখানে প্রচুর ক্যাম্প সাইট রয়েছে, কিন্তু ক্যাম্প সাইট গুলোর রেট বেশ হাই রয়েছে, 5,000 টাকা 4,000 টাকা এরকম মোটামুটি। তো আমরা ঠিক করলাম আজকে আমরা চন্দ্রতাল থাকবো না, আমরা আগের দিকে এগিয়ে যাই, আপাতত বাতাল অব্দি যাই। বাতালে গিয়ে ঠিক করব আইদার বাতালে থাকবো বা বাতাল থেকে আরো আগের দিকে যদি যাওয়া যায় আর একটু অ্যাডভান্স আমরা এগিয়ে থাকবো, তাহলে কালকে আমাদের অনেকটা সুবিধা হবে। এখানে কিছু রিফ্রেশমেন্ট পয়েন্টও রয়েছে মনে হয়। আমরা যাওয়ার সময় যে ওয়াটার ক্রসিংটা দেখেছিলাম ওখানে এখন জলের ফ্লো বেড়ে গেছে, এখানে জ্যাম লেগে গেছে। তো আগে একটা গাড়ি ফেঁসে গেছিল, এখানে আমাদের জ্যামটা পেরাতে মোটামুটি সময় লাগবে মনে হচ্ছে, দেখা যাক। চলো মায়ে, চলো চলো মায়ে, একদম মায়ে যাও, একদম কারপুরা কাটাও। ভালো লাগবে না তো? না না কিছু নেই, যাও চলো, হয়ে গেছে। একটু যাও বাঁ দিকে, উঠাও। টোটাল ওই গাড়িটা যাচ্ছে थोड़ा बहुत है गाड़ी ट्रैफिक, वो तो उधर वो पानी है ना, वाटर क्रॉसिंग है। अच्छा थोड़ा मैम ये आगे नहीं निकलेगा, फिर टेम्पो नहीं निकलेगा। वो बड़ी वो पीछे वाला गाड़ी का थोड़ा बढ़िया ना, हम आगे लेंगे अभी। नहीं जो ये थर तो ठीक है, थर से निकल। ठीक है, नहीं पीछे वो भी नहीं निकलेगा ना, फोर्स दोनों को निकालना पड़ेगा। उनको थोड़ा बोलिए ना। भाई पीछे ले लो भाई। बाम दिख देखो तुम्हारा। नहीं निकाल जाएगी, पत्थर है। चलो निकल गए, जल्दी के चको। টোটাল অফ রোড, বিরাট বড় জ্যাম, পাহাড়ের উপর দিয়ে চড়িয়ে আনতে হচ্ছে। রাস্তার অবস্থা দেখুন। আমার টেম্পো সব ঢুকছে একসাথে, এইখানে রাখি দেখো। ব্যাস ব্যাস ব্যাস, বহুতর বেরাবে ঠিক। হর্ন মারো, দেখেছি তো আর কখন, ও ছেড়ে দে, পিছনে থেকেও তো গাড়ি আসছে আবার, সে আসবে এলে চলে যাবে। সে এখন বেরাতে পারেনি টেম্পোটা। পিছাবো একটু গাড়িটাকে। হ্যাঁ পিছিয়ে দাঁড়ো, ওই গাড়িটা যাক, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখবে পেঁচাচ্ছে একটু। দাঁড়িয়ে যাও, কাটাও ডান দিকে। দেখি গাড়ি ঢোকার সময় নাকি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো,
আমরা চন্দ্রতাল লেক থেকে অনেকটা নিচের দিকে নেমে এসেছি। এই ভ্যালিটা পড়লো, এখানে ক্যাম্পিং কিন্তু করা যায় যদি নিজেরা করতে চান কেউ। তো আমরা এখানে ক্যাম্পিং করব না, আমরা চাইছি আরও আগের দিকে এগিয়ে যেতে। এখান থেকে বাতাল প্রায় আরও 12-14 কিলোমিটার 15 কিলোমিটার মতো যেতে হবে। তো বাতালে গিয়ে আগে আমরা চা বা একটু ব্রেকফাস্ট করি, কেননা এখানে কোনো খাওয়া হয়নি। তারপরে আমরা ভাববো যে বাতালে ওখানে থাকবো না আগে কোথাও ক্যাম্প করব। আজকে ক্যাম্পিংয়ের ইচ্ছে রয়েছে আমাদের, তো আমরা চাইছি আগে গিয়ে কোথাও একটু নির্জন জায়গায় ক্যাম্পিং করব। আমাদের সঙ্গে সমস্ত জিনিসপত্রই রয়েছে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আগে তো যাই। এই রাস্তা বড় কঠিন, বড় চড়াই রাস্তা। সব থেকে বড় কথা হলো এটা খুবই সংকীর্ণ রাস্তা, উল্টো দিক থেকে গাড়ি এলে সব জায়গাতেই দেখে সাইড দিতে হবে, নাহলে গাড়িতে ঘষাঘষির সম্ভাবনা থাকে প্রায়। চলুন যাওয়া যাক। ফিরে এসে এখন বাতাল যাচ্ছে যে রাস্তা, যেটা মানালি কানেক্ট করবে, ওই রাস্তা ধরলাম। এবারে কতটা যেতে পারি দেখি। বাঁদিকে দেখুন ভাই, 14-15 ফুট উঁচু দেওয়াল বরফের। হ্যাঁ, আর সামনে তো স্নোপিক মাউন্টেন রয়েছে, কিন্তু রাস্তা পুরো অফ রোডি। আমরা কি ওই ব্রিজটা পেরাবো জানিও না। দেখুন রাস্তা কিরকম, সমস্ত গাড়ি জ্যাম, ওয়াটার ক্রসিং আছে, জল জমে আছে, তার মধ্য দিয়ে আমাদেরকে সাইড করে করে যেতে হচ্ছে, নাহলে তো যাওয়ায় পৌঁছানোই যাবে না। কষ্ট করে সরু রাস্তার মধ্যে যেতে হচ্ছে। সামনে গাড়ির লম্বা লাইন, তার সঙ্গে সঙ্গে আমরাও চলেছি। রাস্তা এখানে এবড়ো খেবড়ো, অসংখ্য ওয়াটার ক্রসিং, তার সঙ্গে গ্লেসিয়ার নিচে নেমে এসছে, বরফের দেওয়াল, পেরিয়ে যেতে হবে। কত অনেকক্ষণ ধরে মনটা চা চা করছে, কিন্তু বাতাল এখনো আরো কিছুটা যেতে হবে, তারপর আমরা ওখানে গিয়ে দাঁড়াবো। আমরা যাচ্ছি কাজা মানালি হাইওয়ে ধরে, এটা NH5। এই রাস্তা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই একবার আসা উচিত। পুরো রাস্তায় এবড়ো খেবড়ো, ঝুড়ো পাথর। এখানে বাইরে প্রচুর ঠান্ডা, গাড়ির মধ্যে কিন্তু মোটামুটি কমফোর্ট ফিল হচ্ছে। বাতাল পৌঁছে আমরা ভাববো বাতালে থাকবো না আগে যাব, কেন এখনো দিনের আলো রয়েছে। আমরা যদি আজকে অনেকটা অ্যাডভান্স হয়ে থাকি তাহলে কালকে আমাদের মানালি যেতে অনেকটা সুবিধে হবে। তারপরে হাত পাও সেট হয়ে আছে, দেখা যাক। আগে তো বাতাল পৌঁছাই, বাতাল পৌঁছে আমরা সবাই মিলে ডিসিশন নেব, যেটা ভালো হবে সেটাই করবো আমরা। বাবা কি ফোর্সে জল পড়ছে উপর থেকে। এইরকম ওয়াটার ক্রসিং এর মধ্যে দিয়ে চলেছি আমরা, লম্বা ট্রাফিকের মধ্যে দিয়ে। আমরা বাতালের প্রায় কাছাকাছি চলে এসেছি। বাতাল ঢোকার আগেই একটা কাঠের ব্রিজ পড়বে, তো ওই ব্রিজটা এখন আমরা পেরাচ্ছি। এটা বাতাল হবে মনে হচ্ছে, বুঝলে? মনে হচ্ছে এটা আমরা বাতাল এসে পৌঁছেছি, দেখে বলছি। চাচা চাচি, ও চাচা চাচি ধাবা। বাতাল তো নাকি? বাতাল তো লেখা রয়েছে। এই বাম দিকে চাচা চাচির ধাবা। বহুত ভিড় আছে, কি করব? বহুত ভিড় না, আমাদের জিজ্ঞেস তো করতে হবে। হ্যাঁ, দাঁড় তো করাচ্ছি আমি। এইখানটায় চলো চা খেতে জিজ্ঞেস করি। একটু দাঁড়িয়েছি চাচা চাচি, যেটা চন্দ্র ধাবা নামে পরিচিত বাতালে। একটু চা খাবো এখানে, চা খেয়ে তারপরে আবার আগের দিকে যাবো, কোথাও যদি ক্যাম্পিং লোকেশন পাই। এখানে গ্লেসিয়ারগুলো নিচের দিকে নেমে এসছে এইভাবে। তো চারপাশের ভিউটা অসাম। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে।
গাড়ির বদন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা বাতাল পেরিয়ে এসেছি। বাতালই একটা মাত্র জায়গা যেখানে চন্দ্রতল থেকে এসে থাকা যায়, এখানে স্টে খাবার দাবার সব কিছু আছে, ক্যাম্পিং এর অপশন আছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। সেই জন্য আমরা ভাবলাম একটু অ্যাডভান্স যদি থাকি 20-30 কিলোমিটার, আর বেলাও আছে, মাইনাসে টেম্পারেচার থাকে রাত্রে। ছত্রু চলে যাবো ভাবছি। বাজে এখন 4:46, 6টার মধ্যে ছত্রু যদি আমরা পৌঁছে যাই তারপর আর কোথাও যাবো না, ছত্রুতে আজকে থেকে যাবো, কালকে আর্লি মর্নিং স্টার্ট করে দেবো আমরা। কোন হিমালয়ের কি রূপ! সাধারণ ভুল করে একটা অফরোডিং এখানে অ্যাকচুয়ালি রাস্তা কোনটা ঠিকমতো চেনা যাচ্ছে না, সেই জন্য আমরা একটা ডাক দেখে নেমে পড়েছি, কিন্তু এটা কিন্তু প্রপার রাস্তা নয়, কিন্তু একদম গ্লেসিয়ারের রোড। অফরোড। দেখুন কি রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। পুরো গাড়ি ধীরে ডুবে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের ধন্য ঠিক চলছে। এরা আবার হেঁটে বেরোচ্ছে, নামিয়ে দিয়ে গেছে। ওরা বাইকে আছে। গেল কিছু করার নেই। ঠান্ডায় ধন্যু বেরাচ্ছে সুন্দর, আস্তে আস্তে করে লাফিয়ে লাফিয়ে করে বেরিয়ে যাচ্ছে সে। বেরোচ্ছি মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এগুলো তো আর বাতাল পেরিয়ে আসার পরে রাস্তা কিন্তু আরো ভয়ানক হয়ে গেছে। তো বাতাল থেকে ছত্রু যাওয়ার যে রাস্তা, সেটা আরো বেশি এবড়ো খেবড়ো, আরো বেশি অফরোড, তার সঙ্গে রাস্তায় গ্লেসিয়ার। দেখা যাক আগে আমরা কতদূর অব্দি যেতে পারি। আর আছে কিনা জানি না, আগে গিয়ে আবার বুঝতে পারবো। আবার একটা আছে মনে হচ্ছে সামনে, যতটুকু বুঝতে পারছি। এটা আমার মনে হচ্ছে বাতাল থেকে যে মানালি আসার রাস্তা, এই রাস্তা একদম অফরোড, আর অসংখ্য জলের ক্রসিং কিন্তু পেরাতে হবে। জলের ফ্লো এখন সন্ধ্যা হয়েছে তাই একটু বেড়ে গেছে। বড় একটা বরফের দেওয়ালের মধ্যে দিয়ে আমাদের পাস করতে হবে। আগে সামনে থেকে গাড়ি আসছে, তাদেরকে পাস দিয়ে দিই, তারপরে আমরা দেখাবো। যাবো। একটা পুরো পাহাড় থেকে নিচে নেমে এসছে, বুঝলে, ওজন সইতে না পেরে, বা এখানেই জমেছিল সেটা জানি না। তো তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন। ভাবছিলাম কুঞ্জুম পাশে এরকম পাবো, ওখানে না পাইনি, পেলাম ছত্রু যাওয়ার পথে। তোমার কি সচ পাসের ঘটনা মনে পড়ছে? একদম। আমাকে ছেড়ে দিল মুরগির হতে। একটা ওয়াটার বাতাল থেকে ছত্রু যাওয়ার রাস্তায় মানে ওয়াটার ক্রসিং প্রচুর। এখন জানি না মানালি অবধি কিভাবে থাকবে, সেটা কালকে দেখাতে পারবো। আগে তো ছত্রু অবধি দেখাই। প্রচন্ড চাপ, মানে জলে জলাক্কার চারদিকে, আর এরকম দুদিকে গ্লেসিয়ার। মাছ ছেড়ে দিলে কিন্তু মাছ হবে সুন্দর, ঠান্ডায় ট্রাউট মাছ আনতে ট্রাউট মাছ হবে। নিয়ে এসে চাষ করে দেবো এখানে। কিন্তু জলের ফ্লো লাগতেও পারে। নেক্সট লেভেলের নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার করছি ভাই, জিমনি নিয়ে। পাশে দেখো 20 ফুট
লম্বা। বেশি হবে, কম নয়। হ্যাঁ কি আছে বাইকগুলো দাঁড়িয়ে আছে কেন? দাঁড়িয়ে যাবো হয়ে গেছে। এক এক করে পেরাচ্ছে আর কি। ওখানে কোথায় যে ভালো আছে হ্যাঁ এখানে তো গোটাটা, এটা তো কত ফিট হবে কে জানে। এটা তো 30 ফিট খানিক হবে। 30 ফিট কি তো ফটো সেশন চলছে। আমাদের এখন সেরকম আর ইচ্ছে নেই ভাই, আগে পৌঁছাতে হবে, যা কঠিন রাস্তা। সব বরফ চাক 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 ওই পাহাড়টা যেটা বলছিলাম ঢাকা সামনের পাহাড়, উফ ছবি তোলার জন্য সেটা ট্রাফিক কাটবে। গাড়ি চলে আসবে নাকি না নেবো একটা ফটো সাডান করে? এইখানটায় শুকনো আছে না, গোটা রাস্তাটাই এইরকম। গোটা রাস্তাই একদম অফরোড। সুতরাং যারা মানালি যাবে ঠিক করেন, আগে থেকে টাইম নিয়ে বেরানো বুদ্ধিমানের কাজ, নাহলে কিন্তু খুব বিপদে পড়তে হবে। প্রচুর সময় লাগবে, মানে 10 কিলোমিটার কভার করা 1 ঘন্টাতে মানে বিরাট ব্যাপার। ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং, বাবরে। বাম দিকে দেখবে তুমি না? ক্রসিং পড়েছে আবার। আমরা ছোট্ট কিছুটা হলেও কাছে এসছি, 10 কিলোমিটার মধ্যে হয়তো বাকি আছে। আর চললো সময় 6টা বাজে, এখন সন্ধ্যা নামেনি। নদীর মধ্যে দিয়েই যাচ্ছি নদীর মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, স্রোতও প্রচুর আছে বাবার। একটা যাই হোক একটা ওয়াটার পাস ব্যবস্থা ব্রিজ বানিয়ে দিয়েছি, নইলে ওর উপর দিয়েও আমাদেরকে যেতে হতো। নদী কত খরস্রোতা দেখো এখানে। দাঁড়িয়ে আছে। এদিকে আর বরফ ধীরে ধীরে করে কমে যাচ্ছে না, ওয়াটার ক্রসিং গুলোও কমে যাবে ধীরে ধীরে। বাবরে, তুমি দেখো দেখো, তোমার বাম দিকে দেখো তুমি। নদী এখানে প্রচণ্ড খরস্রোতা, আর রাস্তা অত্যধিক সংকীর্ণ। রাস্তার উপর দিয়ে পুরোটাই জল বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে আমরা আন্দাজে মোটামুটি চালিয়ে যাচ্ছি গাড়িকে। নিচে কী আছে কিছুই বোঝা যাচ্ছে না। মোটামুটি ফার্স্ট গিয়ারে নিয়ে ধীরে ধীরে করে আমরা আগের দিকে যাচ্ছি। শত্রু এখনও প্রায় 5-6 কিলোমিটার যেতে হবে আমাদের সামনে। আমরা দেখি কতদূর অবধি পৌঁছতে পারি। পেছন থেকে আবার একটা ইনোভা চলে এসছে।
অলরেডি 6:36 হয়ে গেছে, সূর্য অনেকটা আড়ালে চলে যাচ্ছে। কোন দুর্গম রাস্তা দিয়ে আমরা চলেছি, দেখুন রাস্তা একদম দুর্গম, রাস্তার উপর দিয়ে প্রচুর পরিমাণে গ্লেসিয়ারের জল বইছে, গাড্ডা পাথর কিছু বুঝতে পারছি না। তো সামহাও একটা আগে ক্যাম্পিং লোকেশন খুঁজে ফেলতে পারলে আমাদের আজকে রক্ষা। 100 কিলোমিটার রাস্তা, এরকম রাস্তা বলতে কোনো মাইই নেই। এই জায়গাটা সম্পূর্ণ অন্যরকম। একদম খুব রাফ রাস্তা, খুব চ্যালেঞ্জিং রাস্তা। ফার্স্ট গিয়ারেই ম্যাক্সিমাম টাইম গাড়ি চলছে। শত্রু পৌঁছাতে এখনো 6-7 কিলোমিটার রয়েছে বাকি। তার আগে আবার দেখুন রাস্তা একদম জল জমে গ্লেসিয়ার নেমে এসছে রাস্তার উপরে, একদম কি বিপজ্জনক এই রাস্তা। কেউ একবার ট্রাভেল করলে বুঝতে পারবে। 7টা বাজতে চলেছে, 7টা বাজতে চলেছে প্রায়। আবার ওয়াটার ক্রসিং পেরাচ্ছি, হাজারো এরকম ওয়াটার ক্রসিং পেরিয়ে এলাম। ছত্রু আমাদের এখান থেকে আর ওই 3.5 কিলোমিটার মতো ছিল। আমরা ছত্রু পৌঁছালাম না, পৌঁছাতে পারতাম। তো তার মাঝখানে একটা বুগিয়াল টাইপের একটা জায়গা দেখা গেল এরকম। তো ওখানে আজকে ক্যাম্পিং করব বলে ক্যাম্পিংই করে নিই। কাল থেকে তো আমাদের নামার পালা শুরু হয়ে যাবে। তো এই দুই জয়দীপদার ট্রেনটাকে করছে, আমাকে হাত লাগাতে হবে। এই ধন্যুকে দাঁড় করে দিয়েছি, একদিকে পাথরের আড়াল আছে, তো সুতরাং রাত্রে কম ঠান্ডা লাগবে। কিন্তু এখানে ঠান্ডা ভালো আছে, কেননা স্নো ক্যাম্প মাউন্টেন পাশেই আছে। দেখা যাক, আমরা আপডেট করব। গুড ইভিনিং। আচ্ছা, আমরা চন্দ্রতাল লেক থেকে ফিরে কোথায় থাকবো ঠিক করতে পারছিলাম না। ভাবছিলাম ছত্রু অবধি পৌঁছাবো, কিন্তু পৌঁছাতে পারলাম না। তার ঠিক 4 কিলোমিটার আগে একটা বুগিয়াল টাইপের ছিল, জলের একটা অপশান দেখলাম, দিয়ে আমরা ওখানে আমাদের কাছে যেহেতু টেন্ট ছিল, টেন্ট লাগিয়ে দিয়েছিলাম। তো জয়দীপদা এখন কিছুই খাওয়া হয়নি, ও ভুজিয়া বানিয়েছে, চা বানিয়েছে, আর রাত্রে চিকেন বানাবে বললো, মাটন নিয়েছে, মাটন বানাবে। আর তার সঙ্গে রুটি আমাদের সঙ্গে কিছু ছিল। তো এই হচ্ছে গিয়ে এই করছে, ভুজিয়া বানাচ্ছে জয়দীপদা। আর আমি সত্যি কথা বলতে কি সারাদিন গাড়ি চালিয়েছি, একটু বুটেন হিটার যেটা রয়েছে ওর একটু আমি গরম নিচ্ছি, আর ওই রচা আমরা খাচ্ছি। আচ্ছা, ভাতের সাথে আন্ডা বয়েল করতে বসে দিচ্ছে তাহলে। আচ্ছা, ওই ক্রেটে সব কিছু আছে। হ্যাঁ, ওসব করে নাও একসঙ্গে আমরা। আমি একটু স্যাঁক নিচ্ছি, আয় দারুণ লাগছে। হ্যাঁ, হেভি লাগছে আমার। এটা বুটেন হিটার কিনেছিলাম, দারুণ কাজের জিনিস। কোথাও খুব ঠান্ডা, এখানে বাইরে টেম্পারেচার 4 ডিগ্রি 3 ডিগ্রি মতো হবে। স্নো ক্যাম্প মাউন্টেন বাইরে আছে, এখনো বেরায়নি। জায়গাটায় অনেক জন্তু জানোয়ার আছে সবাই বললো, তো বেশি বেরানোর দরকার নেই রাত্রিবেলা। এখন 9:30 বাজে, এখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, সুতরাং কারোর হেল্প চাইলে পাওয়া যাবে না। গাড়িকে এই পাশেই দাঁড় করিয়েছি, মানে টেন্টের পাশেই দাঁড় করিয়ে দিয়েছি। গাড়িটা মেন রাস্তা থেকে এই 150 মিটার মতো দূরে নামিয়ে দিয়েছি, ফলে এমনি কোনো অসুবিধা নেই। তো আমরা এখন রান্নাবান্না হলে খাবো, ঘুমাবো। এই ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। কালকে আমরা এখান থেকে যাব মানালি হয়ে কতটা আগে যাওয়া যায় দেখা যাবে। তো কালকে দেখাবো এখান থেকে মানালি যাওয়ার ভিডিও। আর আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করছি।